মর্নিং বন্ধুরা। এখন বর্ষাকাল আপনারা জানেন, আর ছোট্ট একটা করে আমাদের আবার একটা ট্রিপ গুছিয়ে ফেলেছি। এই এখন ঠাকুর নমস্কার করে আমরা বেরোবো। আমাদের এই ব্যাগপত্র সব রেডি, ঠিক আছে। আমরা একটা ছোট্ট ট্যুর করছি, হেজেল ট্যুর বলবো না, মোটামুটি গোছানো এই ট্যুরটা, এবং খুব চটজলদি আমরা ডিসিশান নিয়েছি আর মানে ফাইনাল করে বেরিয়ে পড়ছি আজকের 2.5 দিনের ট্যুর। চলুন যেতে যেতে সমস্ত কিছু গল্প হবে আপনাদের সাথে। আমরা এখন দেখুন 9:15 বাজে, গাড়ি নিয়ে লাগেজপত্র সব গাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম। এবার যেতে যেতে তেলটা ভরে নেবো, হাওয়াটা চেক করে নেবো। আমরা কোথায় যাচ্ছি সেটা আর কিছুক্ষণ পর আপনাদের জানিয়ে দিচ্ছি। গাড়ি নিয়ে বেরোচ্ছি ঠিকই, কিন্তু ডেস্টিনেশন অবধি কিন্তু গাড়িতে আমরা পৌঁছবো না, মাঝখানে গাড়িটা পার্কিং করে আবার যাওয়ার ব্যাপার আছে। চলুন নেক্সট একটু পরে আপনাদের জানাচ্ছি পুরো বিস্তারিত। আগে তেল হাওয়াটা ভরে নিই গাড়িতে। এই জাস্ট পেট্রোল পাম্পে পৌঁছালাম, পেট্রোল পাম্পে এখন ভরে নিচ্ছি আমরা। আপনাদের আর সাসপেন্সে রাখবো না, আর অপেক্ষা করতে হবে না। এবার বলেই দিই আমাদের আজকের ট্যুর প্ল্যানটা কী রয়েছে। অ্যাকচুয়ালি আজকের না, এটা 2.5 দিনের ট্যুর প্ল্যান। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভের জঙ্গল, যেটা ফরেস্টের থেকে স্বীকৃতি পেয়েছে, যেটা সবথেকে ম্যানগ্রোভের বড় জঙ্গল বিশ্বের ভেতর। আপনারা আশা করি বুঝে গেছেন কোথায় জায়গাটা, সেটা হচ্ছে সুন্দরবন। আর সব থেকে বড় কথা, সুন্দরবন কিন্তু অনেক সময় যাওয়া যায়, কিন্তু এই যে বৃষ্টির ভেতর সুন্দরবন এবং ইলিশ উৎসব এখন একটা খুব ফেমাস উৎসবে পরিণত হয়েছে, যেটা প্রত্যেকেই যাওয়ার জন্য খুব মানে অপেক্ষা করে থাকে। এবং এইটা আমার মনে হয় জীবনের যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে তাদের এই ট্যুরটা জীবনের সাথে অ্যাটাচ করে নেওয়াই বেটার। তা আমি আজকে সুযোগ পেয়েছি অ্যাটাচ করার। তা আপনারা ভাবছেন যে সুন্দরবন যাব, আমরা গাড়ি নিয়ে কেন বেরিয়েছি? এখানেই টুইস্ট। কীরকম? আমরা যে মানে সুন্দরবনের ট্যুরটা অ্যাকচুয়ালি আপনি প্যাকেজ হিসাবে আপনাকে বুকিং করতে হবে। এটা কলকাতা টু কলকাতাও হয়, ক্যানিং টু ক্যানিং হয়, আবার গদখালি টু গদখালি, আরেকটা সজনেখালি বলে জায়গা আছে, এরকম অনেক জায়গা থেকে পিক আপ ড্রপ পয়েন্ট হয়। আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করেছি গদখালি। তার কারণ একটাই, যে আমরা বাড়ি থেকে লাগেজপত্র নিয়ে ট্রেনে বাসে করে যাওয়ার ঝামেলাটা নেই। আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছি, গদখালি যাব। বাড়ি থেকে 70-75 কিলোমিটার রাস্তা। আমরা এটা নেপালগঞ্জ হয়ে, আমতলা রোড হয়ে, বারাইপুর হয়ে, ক্যানিং হয়ে আমরা গদখালি পৌঁছবো। কারণটা একটাই, কেন এইভাবে সিলেক্ট করেছি দেখুন, ট্যুর লঞ্চেও হচ্ছে, প্লাস গাড়ির একটু ড্রাইভিং হলো মেঘলা ওয়েদারে, ঠিক আছে, প্লাস আমাদের লাগেজপত্র নিয়েও বেশি হ্যাপা করতে হলো না। সব মিলেমিশে ড্রাইভিং, লঞ্চে করে চড়া, ইলিশ মাছ খাওয়া, সাথে তো প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনের আপনারা জানেন, এমনি সুন্দর নাম হয়নি সুন্দরবন, সুন্দর বলেই সুন্দরবন হয়েছে। তা পুরো বিস্তারিত আমি 3টে পার্টে ভাগ করে দেবো। আজকের আমরা বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে আমরা লঞ্চে উঠে পাখিরালয়ে যাওয়া অবধি একটা ব্লগ থাকবে, এবং তারপরে কালকের দিনটা একটা আলাদাভাবে বিস্তারিত আপনাদের ব্লগ প্রেজেন্ট করব, যেটা মেন কালকের দিনটাই হচ্ছে মেন। সেকেন্ড পর্বটা আপনারা অতি অবশ্যই ভালোভাবে দেখবেন। আমি টোটাল ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরবো, কিভাবে কি ঘোরে, কি খাওয়ানো দাওয়ানো হয়, এবং আমরা যে ট্যুর এজেন্টটা সিলেক্ট করেছি কিভাবে করেছি দেখুন, এটাও আপনাদের সাথে একটু ডিসকাস করি। ট্যুরটা কিভাবে চুজ করেছি দেখেন, ট্যুর ট্রাভেলার তো অনেকই রয়েছে সুন্দরবনে। আমি যেভাবে সিলেক্ট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট গুগলে গিয়ে লিখেছি সুন্দরবন বেস্ট ট্যুর ট্রাভেলার, তাতে সবার ওপরে যে নামটা এসেছে সেটা হচ্ছে সুন্দরবন ইকো ট্যুরিজম। ওনাদের রিভিউ আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ওনাদের রিভিউ দেখলাম প্রায় 4K-র ওপরে, এবং তারপরে স্টেপ বাই স্টেপ নেমেছে। ওনাদের ফোন করলাম, ওনাদের আজকের একটা ডিলাক্স ক্যাটাগরির মানে ট্যুর রয়েছে। বললো আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন, এইটাকে নিয়ে নিন, আপনাদের খুব বেটার হবে। আর রিভিউগুলো দেখলাম খুব ভালো, ওনাদের কিছু ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আর বেশি চিন্তা না করে আমরা ট্যুরটা ওনাদের থেকে নিয়ে নিলাম, এবং যথারীতি একদিনের ব্যবধানে, মানে যেদিন বুক করেছি তারপরে একটা দিন হাতে সময় পেয়েছি, আর আজকে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। মেঘলা ওয়েদার, যেটা সব থেকে প্রাপ্য, এই মেঘলা ওয়েদারে ড্রাইভিং করছি।
আর আশা করি লঞ্চে যখন থাকবো একটু আধটু ছিটে ফোটা বৃষ্টি তো পাবোই, আর সাথে পাতে পড়বে ইলিশ। এবার আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ট্যুর ব্লগটা। এখন এই আমতলা রোডটা ধরেছি বারুইপুরের পথে, ক্যানিং হয়ে আমরা গদখালি যাব। এই আমাদের সারথি, আর আমরা এখন এই যে মিসেস বসে আছে, এখানে ছেলে বসে আছে। এই ফিল্ডটাই দেখুন, মেঘলা আকাশ, গান চলছে আর সঙ্গে ড্রাইভিং। এই কারণেই সুন্দরবনের ট্রিপটাতে আমি ড্রাইভিংটাকে অ্যাড করেছি। এই মজাটা অ্যাকচুয়ালি তো ড্রাইভিং আমি ভালোবাসি, আপনারা সবাই জানেন। আমাদের রূপরাজীবের ব্লগটা যারা আপনারা ফলো করেন নিশ্চয়ই জানেন, আমি ড্রাইভ করে অনেক জায়গায় গেছি, ঘুরেছি, আপনাদের সেই ব্লগগুলো উপহারও দিয়েছি। আর এই কারণেই আমি সুন্দরবন ট্রিপটা কিন্তু পিক আপ ড্রপ নিলেই আমার হয়ে যেত কলকাতা টু কলকাতা, কিন্তু তবুও আমি ড্রাইভ করতে যেহেতু ভালোবাসি ওই কারণে বেরিয়ে পড়েছি। এইটাই চেয়েছিলাম, ব্যস্ততা জীবন, তার ভেতরে এই পাওনাগুলো একটু করে থাকলে জীবনের স্বাদটাই বদলে যায়। মানে যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া হয়, ঠিক সেরকম টাইপেরই জিনিস। একঘেয়েমি জীবন থেকে একটু একদিন দুদিন একটু আবার চার্জ আপ করে নিলে আবার রানিং 6 মাস 7 মাস চলে। এই জন্যই বেরিয়ে পড়ি, ঘুরতে ভালোবাসি, আমি প্রকৃতিপ্রেমী মানুষ, আপনারা জানেন। এতক্ষণ ভালোটাই আপনারা দেখছিলেন, যেরকম জীবনে ভালো মন্দ মিশিয়ে জীবন, সেরকম দেখুন এতক্ষণ ফাঁকা রাস্তায় এসে বারুইপুরের, অবশ্যই এই জায়গাটা জ্যাম হয়, বহুবার আগেও এসছি, একদম পুরো অফিস টাইম তো 10টার মতন বাজে, 10টা 11টা, প্রচণ্ড জ্যাম। এই বারুইপুরের এই জায়গাটা পেরোতেই বোধহয় 1 ঘন্টা লেগে যাবে। বন্ধুরা, বারুইপুরের জ্যামটা কাটিয়ে এখন এই ক্যানিং রোডটা দিয়ে যাচ্ছি। এটা খুব বেশি চওড়া রাস্তা না, সরু রাস্তা, তবে ফাঁকা আছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু লেটে রান করছি, আমাদের 12:30টায় পৌঁছানোর কথা, কিন্তু এখনও ম্যাপে যা টাইম দেখাচ্ছে আমরা বোধহয় 1টার ভেতর গিয়ে পৌঁছবো। 12:30টায় কিন্তু লঞ্চ ছাড়ার কথা, আমাদের গিয়ে গাড়ি পার্কিং করতে হবে, তারপর ফেরিঘাটে যেতে হবে। ঠিক আছে, চলুন দেখি, আশা করি আমাদের জন্য ওয়েট করবে। জ্যাম হলে আমরা কি করব বলুন। এটা বন্ধুরা, রাস্তাটাকে শুধু দেখুন, এখনো কিছুই না, তাতেই সবুজে সবুজ। আর রাস্তার কন্ডিশনটাও খুব ভালো, এখানটায় ড্রাইভ করছি, খুব এনজয় করছি। এসে পৌঁছালাম গাড়ি পার্কিং করে। এই হচ্ছে গঙ্গা। দেখতে পাচ্ছ না? বন্ধুরা, আমাদের সাথেই এই সমস্ত ঘটনা ঘটে। আমরা অ্যাকচুয়ালি 15-20 মিনিট লেট করেছি পৌঁছতে। তা যাই হোক, রাস্তায় একটু জ্যাম দেখিয়েছিলাম আপনাদের। তা এখানে প্রায় 100-র মতন লোক আমাদের জন্য কি ওয়েট করবে, তারা লঞ্চ ছেড়ে দিয়েছে, এটাই স্বাভাবিক, আমরা হলেও এটাই করতাম। তা সেই কারণে আমাদের একটু পানিশমেন্টের মতন ধরুন 500-700 টাকা এক্সট্রা খরচা হবে। এবার যে ট্রাভেলার তারাই আমাদের বোর্ড ঠিক করে দিয়েছে। প্লাস পয়েন্ট এটাই হলো, এই বোর্ডটাই শুধু আমরা 3 জন, আর কেউ নেই। এটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। আমরা এখন যাচ্ছি। আমরা নৌকায় করে গোসাবা নামলাম, যেহেতু লেট, এখন আমাদের লঞ্চের কাজ অবধি আমরা আমাদের এই ড্রাইভার দাদা পৌঁছে দেবে। আমরা গ্রামের ভেতর থেকে শর্টকাটে রাস্তায় আমাদের নিয়ে গেল, ওই লঞ্চ অবধি ছেড়ে দেবে। এই দাদা আমাদের সুন্দরবনের বিখ্যাত ফল, কি নাম বললে দাদা? কেওড়া ফল। আমাদের পেরে দিচ্ছে, বললো এখানকার এটা বিখ্যাত। আচ্ছা, এটা প্রাইভেট একদম। এখানকার মানুষদের কিন্তু এটাই জীবিকা, মাছ ধরা, নৌকা চালানো, এইভাবেই তাদের চলে। এই বাবা দেখবি এই সবুজগুলো পা দিবি না। কই এই বাবা মাছ ধরেছে, এই দেখে পায়ে দড়ি তো দেখা 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 ভিডিও করছে, দেখা দড়ি আটকা ওখানে হাতে গুছিবা তোমার দেখা। ছবিটা তুলিলেও না কিনো আছে।
এই আমাদের লঞ্চ এসেছে। ঠিক আছে আগে দিদি ভাই আপনি দাস যা। আমরা অবশেষে আমাদের যে লঞ্চ ছুটে গেছিল দেরি করার জন্য সেই লঞ্চ মাঝপথ থেকে ধরে নিলাম এবং লঞ্চে উঠেই দেখলাম লাঞ্চ, কিন্তু লঞ্চে উঠেই লাঞ্চ রেডি। আমরা লাঞ্চটা নিয়ে নিই। দুপুরের মেনুটা দেখে নেন, আলু ভাজা, ডাল, ইলিশ মাছ, দেখুন লঞ্চে করে নদীর ভেতরে লঞ্চ চলছে আর সেখানে বসে লাঞ্চ করছি, এটা একটা আলাদাই অনুভূতি। এই যে ম্যানগ্রোভের জঙ্গল, অনেকের কাছে এগুলোর কোনো মূল্য থাকে না, কারণ অনেকে ভাবে এটা একটা জঙ্গল, কিন্তু যারা প্রকৃতি ভালোবাসে এর ভেতর থেকেই অনেক কিছু খুঁজে পাওয়া যায়। যেরকম একটা ফুল, সবাই মনে করে এটা ফুল, কিন্তু অ্যাকচুয়ালি সেই ফুলের থেকেই কিন্তু মধু তৈরি হয়। ঠিক সেই রকমই এই প্রকৃতির মাঝখানে যে কী লুকিয়ে আছে এটা একমাত্র প্রকৃতিপ্রেমীরাই বুঝতে পারে। সবুজে সবুজ। দেখুন বোটের ওপরে তো আমরা বসে যেখানে দেখলেন, এই জায়গাটা হচ্ছে রান্নাবান্নার জায়গা। আমরা যে খাওয়া দাওয়া করছি এখানেই সমস্ত রান্নাবান্না সব মাসিরা করছে, আর এখানে হচ্ছে লাগেজপত্র আমাদের রাখা প্রয়োজন। আমরা লঞ্চে করে চড়তে চড়তে একটা স্পটে প্রথম এসে নামলাম, লোকনাথ মন্দির। এখানে মন্দিরে ঠাকুর দর্শন করব।
আমরা পাখিরালয়ে চলে এলাম, এই লঞ্চ থেকে নামলাম। এই হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে আমাদের রিসর্ট। সূর্যানা রিসর্ট। রিসর্টে এসে যত ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে প্রপার্টি। আমরা রিসেপশন থেকে বেরোলাম, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের রুম, কটেজ টাইপ, একদম পুরো ঝা চকচকে, মার্বেল বসানো। কি প্রপার্টি দিয়েছে দেখুন, ফাটাফাটি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Severina, Severina, tu, 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 tu. Da, na, na. Da, na, da, da, na. যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এটা খুবই সুন্দর সাজানো গোছানো, আপনাদের সাথে তো শেয়ার করলাম। এখানে দেখুন রুম নাম্বারের সমস্ত এ করা আছে। এখানে ঠাকুরের মন্দির, পুজো হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে। রুম ট্যুরটা আপনাদের করে দিচ্ছি। আমাদের হচ্ছে 314 নম্বর রুম। এই জাস্ট ঘরে ইন করলাম। ঘরের গেট আপটা শুধু দেখুন, কোনো রাজপ্রাসাদের চাইতে কিন্তু কোনো কম নেই। একটু আগোছালো দেখবেন, কারণ আমরা এসে সবে চেঞ্জ করেছি। দেখুন এই জাস্ট ঘরে ইন করলাম, টিভি রয়েছে। এখানে একটা খুব সুন্দর কভার টাইপের করা রয়েছে। এখানে একটা কভার যেটা রয়েছে আলমারি টাইপের, দেখুন এখানে জিনিসপত্র, একটা আয়না রয়েছে। এই ঘরের কালার কম্বিনেশন খুব সুন্দর। এসি রয়েছে, পাখা রয়েছে, বিশাল সাইজের একটা বড় বেড, আর নিচেও একটা বেড দিয়েছে, যদি প্রয়োজন হয় সেটা ইউজ করা যাবে। যদি আমাদের লাগবে না, বেড যা বড় আছে আমাদের হয়ে যাবে। আর মেন যেটা আমাদের সবথেকে
ভয়ে ভয়ে থাকি যে বাথরুমটা কেমন পাবো। সত্যি কথা বলতে আমাদের বাড়ির বাথরুমের থেকেও অনেক বড় সাইজের, বিশাল এরিয়া নিয়ে, কোমোড, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, গিজার আছে, শাওয়ার, সব কিছুই রয়েছে, বেসিন রয়েছে, একদম ঝা চকচকে। ঘুমুররা শুরু হয়ে গেছে, তাই আমাদের বলে গেল, এখন সেদিকে যাচ্ছি। হ্যালো, নমস্কার। সাঁওতালি আদিবাসী ঝুমুর নৃত্য আমরা শুরু করছি। যাও পাতিব পাদরয়া চিনা মাতে করো মনা জীব, যাও উঠাব যাও পাতিব। একাদশী দিনে আমরা উপাস রহিব, একাদশী দিনে আমরা ডাল বেড়িব, যাও উঠাব যাও পাতিব, পাদরয়া চিনা মাতে করো মনা জীব, পাদরয়া চিনা মাতে করো মনা জীব, যাও উঠাব যাও পাতিব, পাদরয়া চিনা মাতে করো মনা জীব। আর মেলাই দেন বা মেলাই দেন বা মাছের দরে যায় রে, মাছের দরে যায় রে, আদিবাসী গিরি জলাই গভীর জঙ্গলে, মঙ্গল কাশি খুশি ফেরি মাথায় ডলে উঠিল নোনা জল, কাহা হারালে বিরিচা কাহা গেলে, আদিবাসী গিরি জলাই গভীর জঙ্গলে, আদিবাসী গিরি জলাই গভীর জঙ্গলে। জল তোমার পান কিতি গেলে ছাতি মে কথা নেই, কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন একটা জামুকা, আরে বাজে গেল বাজে গেল কের কাটা, এ 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 গেল কের কাটা, এ বাজে গেল কের কাটা, এ বাজে গেল কের কাটা, এ বাজে গেল এ ছিল রে, কোথায় ছিল রে, সুরে ভরা ঝুমুর গান, সুরে ভরা ঝুমুর গান, নাচ গানে মাতোয় রে মাতোয় পাবে, ঘুরে তেরি রিয়াতে রিবিটা মনে, নাচ গানে মাতোয় রে মাতোয় পাবে, ঘুরে তেরি রিয়াতে রিবিটা মনে। কে আনিলে দেখো সবার বৃন্দাবাসী, ফুল পিন্ডালয় জন্য, ফুল পিন্ডালয় জন্য গানে, কোনো মাঝে জন্যই জানে, ফুল পিন্ডালয় জন্য, ফুল পিন্ডালয় জন্য গানে, কোনো মাঝে নাচে সুতারি, সাদা গারে ঢোল বাজে নাচে সুতারি, পানি আনে যায় রাধা লেকে ঘাগরি, পানি আনে যায় রাধা লেকে ঘাগরি, কদম তালাই চিকন কালা বাজায় বাঁশরি, এই কদম তালা ওতর বান্ধবীকে আমার সঙ্গে ট্রেডিং বাজাই যা, বলে কইয়ে আমার সঙ্গে ট্রেডিং বাজাই যা, ওতর বান্ধবীকে আমার সঙ্গে ট্রেডিং বাজাই যা, বলে কইয়ে আমার সঙ্গে ট্রেডিং বাজাই যা। তুই যাবি যা, তোকে করবো নাই মানা, ওই কেমন মায়া বটে। খাবার দাবার কিন্তু একদম টাইম টু টাইম দিচ্ছে। রাত্রিবেলা আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং রুটি এই সমস্ত দিয়ে রাতের ডিনারটা সারলাম। আর এটা হচ্ছে ক্যান্টিন রুম, বিশাল বড়। আজকের মতন এখানেই গুড নাইট।